আপনি কামাই করেন না, কামাই করে শ্রমিক, পুঁজি আপনার, তাও আবার কি জানেননি, কিস্তি। কিন্তু আপনি বললাম বাঁচবেন না, আপনি যদি জোট না দেন আপনিও বাঁচবেন না। এই জন্য আমি এই কথাটা কইলাম, একটা চেন বাই চেন কমান আছে। আপনার টাকা দেন বাজার আলাদা, বাজার আলাদা, পাইকারি আলাদা, পাইকারি দেহারে সবারই সমস্যা। অর্থনীতির সমস্যা আমার একলা না, আপনিও সমস্যা করবেন, আমিও সমস্যা করবো। আজকে হ্যাঁ বইয়ে রয়েছি, সবারই পেট আছে, পেট নাই, খিদা লাগে নাই, আসলে টাকা নাই, খাইতে পারি এরকম না। তোমার ওইটা আছে, কেউ খাইবো কেউ খাইবো না, যার টাকা আছে চুপ করে খাইবো, আর যার টাকা নাই চুপ করে বয়ে থাকবো। এই জন্য বিষয়টা এই লেগে কইলাম, বর্তমানে যে আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন সরকার পতন করলেন, বৈষম্যটা কি একটু বোঝার চেষ্টা করেন। ধনী গরিবের বৈষম্য, একটা শিক্ষার বৈষম্য আমি তো চাই নাই, চাইছিলাম এই লেগে আমি আন্দোলন করি নাই। রাজপথে প্রতিদিন আমি ছিলাম, আব্দুল কুদ্দুস, কোনো মিটিংয়ে বাদ ছিল না। 365 দিন আমি 66 দিন থাকি রাজপথে। কেন লেখা থাকি? বৈষম্য আন্দোলনের লেখা যুক্ত ছিলাম। এখন বৈষম্য দেখে আমার উপরে গেছে, বৈষম্যটা আমার উপরে হইতেছে, একটু বেশি হয়েছে। পেঁয়াজ কিনতাম 80 টাকা, হয়ে গেল 40 টাকা। আরে ভাই কি, আমি একটা রিক্সা চালাই, আমি কোনোদিন করি নাই অটো বন্ধ, আমি অটোর পক্ষে। প্রযুক্তি যখন পাল্টাইছে, এটা চলবো, আপনি চান আর না চান, বিশ্বে কোনোদিন বিজ্ঞান থাইমা থাকে না। এই গণঅভ্যুত্থান আমার শ্রমিকের রক্তের উপর দিয়ে হয়েছে। আমাদের 24 জন রিক্সা ভাই শ্রমিক শহীদ হয়েছেন। সেই গণঅভ্যুত্থানের পরবর্তীতে প্রথম আঘাত কার উপর আসলো? আমাদের শ্রমিকদের উপর। এই বৈষম্য বিরোধী আন্দোলনকে আমরা করেছিলাম, আমরা আন্দোলন করেছিলাম শ্রমিকের সাথে কোনো বৈষম্য চলবে না, কৃষকের সাথে বৈষম্য চলবে না, এই কারণে আমরা আন্দোলন করেছিলাম। কিন্তু আজ গণঅভ্যুত্থানের যে চেতনা, সেইটাকে ভুলণ্ঠিত করা হচ্ছে। আজকে তেলের দাম বাড়ে, তেলের দাম বাড়ে কি বাড়ে না? চালের দাম বাড়ে কি বাড়ে না? ডালের দাম বাড়ে কি বাড়ে না? আপনার আমার জীবনের দাম কি বাড়ে? আপনার আমার জীবনের দাম আর আপনার আমার আয় প্রতিদিন কমতে থাকে। এই মুহূর্তে কিছুদিন আগ পর্যন্ত ছিল পুলিশের চাঁদাবাজি, কাঠ বাণিজ্য। আমরা এইগুলোকে ঢাকা শহরে আর ঢুকতে দিব না। ঢাকা শহরে কি আর কাঠ বাণিজ্য চলবে? এই যে শেখ হাসিনার পতন, সেই পতনে আমার দেশের এই রিক্সা চালকরা এখন পর্যন্ত 24 জনের সন্ধান আমরা পেয়েছি, যারা শহীদ হয়েছে। আমরা বলতে চাই, আজকে যারা ক্ষমতায় আছেন, এই শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় এসেছেন। ফলে এই শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় এসে গরিবের পেটে, এই রিক্সা চালকের পেটেই প্রথমে লাথি দিতে যাচ্ছেন। এই নেমক হারামি করবেন না, এই নেমক হারামি করবেন না। শ্রমিকের ন্যায্য অধিকার, এই গরিব মানুষকে মানুষ হিসেবে মনে করেন, মানুষ হিসেবে বিবেচনা করতে থাকেন। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা রিক্সা চালকরাও এই দেশের নাগরিক, আমরা মানুষ। এই মানুষের মর্যাদা আমাদের রিক্সা চালক ভাইদেরকে দিতে হবে। লাইসেন্স না দিবে, লিখিত ভাবে না দিবে, এর মধ্যে আমরা এখান থেকে একজনও উঠবো না। এরা আমরা সারা ঢাকা শহরের লোক যারা যারা আছি, সবাই আমার ভাই, অথচ সবাই আমার চাচা, সবাই আমার ভাতিজা, সবাই আমরা যার মধ্যে আমাদের নেতারা যার মধ্যে নির্দেশ না দিবে, এর মধ্যে কেউ এখান থেকে লড়বেন না, কেন্দ্রে লড়বেন না। আমরা যার মধ্যে নির্দেশ না পাবো, লাইসেন্স রোড পারমিশনের না পাবো, এর মধ্যে আমরা এখানটা যাবো না।